হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো এটা একটা শাড়ি শাড়ি আর কি একজনে দিয়ে গেছে। ব্লাউজ পিসটা কেটে শাড়ির আঁচলটা সেলাই করে দিতে হবে, আর ব্লাউজটা বানাতে হবে। তো দিয়ে গেছে অনেক দিন আগে, কাজের অনেকটা চাপ ছিল, বানাতে পারিনি। তো আজকে এটা নিয়ে বসলাম। তো অনেকেই কিন্তু শাড়ির পুজোতে, ঈদে কিংবা যে কোনো একটা অনুষ্ঠানে শাড়ি কিন্তু অনেক দামি দামি শাড়ি কিনে, 5,000, 7,000, 10,000 এরকম দামেরও শাড়ি কিনে অনেকে। তো তখন তাদের মানে শাড়ি কেনার সময় কোনো সমস্যা নেই, যত দামি হোক ভালো লাগলে সেটা কিনে আনবে। কিন্তু যত সমস্যাটা হয় এই ব্লাউজের মজুরি দিতে গেলে। তো ফলস দিয়ে ব্লাউজ বানাতে গেলে যে অনেকটা কষ্ট, যারা আমরা দর্জির কাজ করি তারা কিন্তু জানি। একবার ফলস কাটতে হয়, একবার কাপড়টা কাটতে হয়, এবং মানে ফলসের ব্লাউজটা সেলাই করতেও অনেকটা কষ্ট হয়, সুতা ওঠে অনেক। যাদেরকে ওভারলক মেশিন নেই তাদেরকে তো আরও সমস্যা। যেমন আমার কাছে ওভারলক মেশিনটা নেই, আমার ওভারলকটার এই সাধারণ মেশিন দিয়ে করে দিতে হয়, তো অনেকটা সমস্যা হয়। তো তবু এই মানে ব্লাউজের মজুরি দিতে গেলেই তাদের অনেক সমস্যা। কারণ ফলস দিয়ে ব্লাউজের মজুরি নেই 150 টাকা, তাও অনেকে এই 150 টাকাটা অনেকেই দিতে চায় না, অথচ তারা কিন্তু 10,000 টাকা দামের শাড়িও কিনে। কি বলবো, এই মজুরি তাও মানে 150 টাকার থেকেও দেখা যায় অনেকে 10 টাকা 20 টাকা কম দিয়ে যায়। মানে বলতেও পারি না, সইতেও পারি না, সেরকম একটা কথা। তো যাই হোক, তোমাদের সাথেও কি এরকমটা হয় কিনা কমেন্ট করে বলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই, ভালো থেকো তোমরা সবাই, টাটা।